বুঝতে পেরে 10টি টাকার একটা নোট বার করে বলে, ভাই আমার কাছে থেকে আর বেশি টাকা নাই, ভাঙতি নাই, যদি নেন। আমি দেখলাম মালিক অনুমতি দেয় না, হাতিও টাকা ধরে না। মালিক অনুমতি দেয় না, হাতিও টাকা ধরে না। কিছুক্ষণ পরে হাতির দুনিয়াবি মালিক যখন অনুমতি দেয়, হাতি তার কৌশলে টাকাটা সংগ্রহ করে মালিকের কাছে পৌঁছায় দেয়। এরপরে হাতির মাথায় 3টা বাড়ি মারলে আবার হাতি আগ্রসর শুরু করে দেয়। আমি চিন্তা করলাম, হাতি মানে মনে মনে ভাবে, আরে মানব, তোর থেকে আমার শরীরে শক্তি কম নয়, কারণ মানুষ হল সব থেকে বড় দুর্বল, ঠিক কিনা জোরে বলেন? এই হাতির থেকে মানুষ শক্তির দিক দিয়ে বড় দুর্বল। কিন্তু বান্দা, এরপর হাতি চিন্তা করে, আমি যদি ইচ্ছা করি সকাল তো সন্ধ্যা পর্যন্ত আমি তোর পিছনে মেহনত করি, আমি তোর পিছনে এত খাটাখাটনি করি, আমার খাবারের মান তোর থেকে খারাপ, আমার থাকার জায়গা তোর থেকে খারাপ, আমার পোশাক আদি তোর থেকে খারাপ, সব দিক থেকে আমি নিম্নমানের, এরপরও আমি তোর গোলামি করি, তোর পিছনে খাটাখাটনি করি। এ বান্দা, এরপর আমার তুই মাথায় 3টা বাড়ি মারলি, আমি যদি ইচ্ছা করি আমার সুদ দিয়া তোর গলায় পেঁচ দিয়া আমার পায়ের নিচে একটা পাড়া মারি, মানুষ তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন দেই না জানো? ওই যে আল্লাহ বলছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি সৃষ্টি করেছি, আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক সৃষ্টি করেছি সব এই মানব জাতির গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার, এখন এই ইবাদত করে, গোলামি করে, আল্লাহর দাসত্ব অর্জন করে আল্লাহর দিদার লাভ করতে হলে বান্দা ইলমের জ্ঞান লাগবে, কোরআন হাদিসের জ্ঞান লাগবে কি লাগবে না? ইলম হলো অন্ধের বাতি। যেই বান্দার ইলম নাই সে হলো দ্বীনের ব্যাপারে অন্ধ। যেই বান্দার চক্ষু আছে, দৃষ্টিশক্তি নাই, ওই বান্দা তার নিজ ক্ষমতায় রাস্তা চলতে পারে না কারো সাহায্য ছাড়া। ঠিক বান্দা, এই জমিনেও তুমি কিভাবে হালাল হারাম যাচাই করে, হক বাতিল বুঝে, আদেশ নিষেধ বুঝে ওই মালিকের গোলামি করে মালিকের দিদার লাভ করতে পারবা? এজন্য তোমার ইলম প্রয়োজন। যদি ইলম না থাকে, ইলম ওয়ালা থেকে সাজেশন নাও। এরে বান্দা, ইলম